রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি রব্বি জিদনি ইলমা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ধারাবাহিকভাবে একটি শব্দকে ঘিরে আমাদের সান্ধ্যকালীন যে পড়া, সেই পড়াটা আমরা পড়ছিলাম। সেই শব্দটি হচ্ছে শয়তান। কেন আমরা এই শব্দটিকে নিয়ে আলোচনা করছি বা পড়ছি ধারাবাহিকভাবে, তার কারণ হচ্ছে যে এই পৃথিবীর জীবনে, যেটাকে আল্লাহ পরীক্ষার জীবন হিসাবে বলেছেন, আমাদেরকে পরিচয় করিয়েছেন যে এই জীবনটা আমাদের আসল জায়গা না, বরঞ্চ আমাদের জীবন যেটা সেটা অপেক্ষা করছে আমাদের সামনে পরকালে। তো সেই পরকালে যে দায় দায়িত্ব, যে খেলাফতের উদ্দেশ্যে, যে প্রতিনিধিত্বের উদ্দেশ্যে, সৃষ্টি জগতে প্রতিনিধিত্ব করার উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করা হয়েছে, তার জন্য সে কম্পিটেন্ট কিনা, তার জন্য সে যোগ্য কিনা, সেটা দেখার, সেটা পরীক্ষা করে দেখার প্রয়োজন পড়ে, আমরা দেখেছি। এবং সেই পরীক্ষার জগতে মানুষের সবচেয়ে বড় যে শত্রু, যাকে একটি ছাঁকনি হিসাবে আল্লাহ নিজেই কাজে লাগিয়ে দিয়েছেন, এবং যে চ্যালেঞ্জ করেছিল আল্লাহর প্রতি যে এই সমস্ত যাকে আপনি আমার উপরে স্থান দিলেন, যে কারণে আপনি আমাকে পথ হারা করে দিলেন, আমি দেখে ছাড়বো একে। এই যে আল্লাহর প্রতিও সে চ্যালেঞ্জ দিয়েছে। এবং তারপরে আমরা আমাদের গত এপিসোডে দেখেছি তার কি চ্যালেঞ্জ ছিল মানুষের প্রতি, যে বসে থাকবো তাদের জন্য। একদম সূরা আল আরাফে আমরা দেখেছি 16-17 নম্বর আয়াতে আমরা দেখেছি যে বলেছে, যে কারণে আপনি আমাকে পথ হারা করে দিলেন, যে কারণে আপনি আমাকে পথ হারা করে দিলেন, আমি বসে থাকবো তাদের জন্য সিরাতাকাল মুস্তাকিম, আপনার যে নিশ্চিত স্থির পথ, সেই পথে। অর্থাৎ ইবলিস এই কথা আল্লাহকে চ্যালেঞ্জ করেছে হযরত আদম আলাইহিস সালামকে সেজদা না করার প্রেক্ষিতে। এই বিষয়টি এসেছে এবং বলেছে যে পরবর্তী তার যে জেনারেশন, তাদের কাউকে কৃতজ্ঞ হিসাবে আপনি পাবেন না। তাহলে মানুষের সাথে ইবলিস যে চ্যালেঞ্জ দিল, আল্লাহর সাথে চ্যালেঞ্জ এবং মানুষের বিপক্ষে, সেটা হচ্ছে যে আল্লাহর যেই নিশ্চিত স্থির পথ, যেটা সিরাত আল মুস্তাকিম, অর্থাৎ আল্লাহর আদেশ অনুযায়ী চলার যে পথ, এই পরীক্ষার জগতে পুনরায় উত্থান হওয়া আগ পর্যন্ত, অর্থাৎ এই পৃথিবী থেকে মৃত্যুবরণ করে আবার আমাদের যে অরিজিনাল ইনসানিয়াত, যে ইনসানের যে জগৎ, যেখানে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই অবস্থায় যখন আমরা আবার ফিরে যাব, সেই পর্যন্ত মানুষের জন্য যে পরীক্ষার আয়োজন, যে সে আসলেই খেলাফত করার যোগ্য কিনা, সেই পরীক্ষার মধ্যে সে ইবলিস বসে থাকবে আল্লাহর নিশ্চিত স্থির পথে, যে আল্লাহর আদেশের যে পথ আছে, যে পথটা পরিণতিটা আল্লাহ বলে দিয়েছেন, একদম স্থির পরিণতি, সেই পথে সে বসে থাকবে। এবং আসবে কিভাবে? সম্মুখ পরিস্থিতি হয়ে, সন্তান সন্ততি হয়ে, সম্পদ হয়ে এবং প্রতিভা যোগ্যতা হয়ে। এবং বলেছে কি যে ওদের অধিকাংশকেই লা তাজিদু আকসারাহুম শাকিরিন, তাদের অধিকাংশকেই আপনি কৃতজ্ঞ হিসাবে পাবেন না। একটি চ্যালেঞ্জ এখানে ইবলিস দিয়েছে আল্লাহকে, এবং এই চ্যালেঞ্জটা মানুষের বিরুদ্ধে, যে মানুষ আসলে এই খেলাফত করার যোগ্য না এবং তার চেয়ে সেরা নয়, ইবলিসের চেয়ে সেরা নয়, এই উদ্দেশ্যে। তো আমরা সেই উপাখ্যান গতদিন পড়েছি। গতদিন আমরা সূরা আল আরাফের আয়াত 28 পর্যন্ত পড়েছি। আজকে
আমরা আবার ২৬ থেকে একটু রিপিট করে পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বানি আদমা, ওহে আদম বংশধরেরা, আদম সন্তানেরা, কাদ আনজালনা আলাইকুম লিবাসান, তাহলে এটা তো নিশ্চিত যে অবতরণ করেছি তোমাদের উপর একটা পরিধেয়, লেবাস, ইউয়ারি সাওআতিকুম, যেটা ঢেকে দেবে তোমাদের মন্দ লজ্জা, ওয়ারিশা, এবং তোমাদের যেই অন্তর্নিহিত গুণাবলী সেটাকে বাইরে নিয়ে আসবে, তোমাদের আকর্ষণ হয়ে উঠবে, তোমাদের অলংকার হয়ে উঠবে। অর্থাৎ এমন একটি লেবাস, এখন লেবাস শব্দের অর্থ বলতে আমরা সচরাচর পোশাক বুঝে থাকি, অর্থাৎ যে পোশাকটা আমি পরিধান করে আছি এই পোশাকটিকেই আমরা লেবাস হিসাবে কল্পনা করি বা চিহ্নিত করি। কিন্তু আল্লাহ বলেছেন যে লেবাস তিনি নাজিল করেছেন, তিনি অবতরণ করেছেন আমাদের ওপর। এখন আসলে নাজিল করা বিষয়টা, এটাই হচ্ছে আমাদের এখানে প্রশ্নের উদ্রেক করেছে। তাহলে কি আল্লাহ আমাদের জন্য আমরা যে পোশাক পরি সেই পোশাকটা অবতরণ করেছেন কি, নাকি অবতরণ করেছেন? আল্লাহ এখানে যে জিনিসটা অবতরণ করেছেন তার বৈশিষ্ট্য কি বলছেন? বলছেন ইউআরি সাওআতিকুম, প্রচলিত অর্থে বলছে যে লজ্জা স্থান সমূহকে ঢেকে দেবে। তো গত আলোচনাতেই আমরা বলেছি সাওআত শব্দটি লজ্জা স্থানকে মিন করে না, বরঞ্চ লজ্জাকে মিন করে। মানুষের যে মন্দ দিকগুলো, যে দিকগুলো প্রকাশিত হয়ে গেলে সে লজ্জা পায়, তার চারিত্রিক যেসব নেগেটিভ পয়েন্টস, প্রত্যেকটি মানুষেরই চারিত্রিক নেগেটিভিটি থাকে। এভাবেই মানুষকে তৈরি করেছেন আল্লাহ। আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তার মধ্যে তার জন্য যে নেগেটিভিটি, তার যে ফুজুর পাপ প্রবণতা সেটাও যেমন রয়েছে, তেমনি সেই পাপ প্রবণতা থেকে বেঁচে থাকার যেই মানে যেই আগ্রহ এবং আকাঙ্ক্ষা সেটাও কিন্তু মানুষের মধ্যে রয়েছে। তাহলে মানুষের যা কিছু লজ্জাস্কর, যা কিছু মন্দ, সেটাকে ঢেকে দেবে। কি ঢেকে দেবে? সেই নাজিল করা যে লেবাস, সেই লেবাস। এবং ওয়ারিশা, এখন বলছে যে তোমাদের শোভা বর্ধন করবে। শোভা বর্ধন করবে, একটা লেবাস মানুষের শোভা বর্ধন করে, মানুষের সৌন্দর্য, একটা বাহ্যিক সৌন্দর্য তৈরি করে। কিন্তু আল্লাহ যা নাজিল করেছেন সেই নাজিল করা লেবাস মানুষের অন্তর্নিহিত যে সৌন্দর্য সেটাকে বাইরে নিয়ে আসে। এটাকে আহ তুলনা করা যেতে পারে পাখির পালকের সাথে। একটি পাখি যখন সে জন্মায় তখন তার গায়ে কোনো পালক থাকে না বললেই চলে। প্রাথমিক কিছু রোম থাকে, কিছু ছোট ছোট পালকের মতো থাকে, কিন্তু সেটা পালক নয়। পরবর্তীতে যখন তার বয়স কিছুটা বাড়তে থাকে তখন ধীরে ধীরে চামড়ার যে কূপগুলো সেইখান থেকে পালক গজিয়ে ওঠে। এটা বেশ খানিকটা সময়ের ব্যাপার কিন্তু। এবং সেই পালকটা আলটিমেটলি সেই পাখি বা সেই প্রাণীটির সৌন্দর্যকে বর্ধন করে বা সৌন্দর্যের প্রকাশ ঘটায়। তো আল্লাহ যে লেবাস নাজিল করেছেন সেই লেবাসটাও কিন্তু আল্লাহই বলছেন যে তোমাদের মন্দগুলোকে, তোমাদের লজ্জাগুলোকে ঢেকে দেবে, সেই সাথে তোমাদের সৌন্দর্যের বিকাশ ঘটাবে, তোমাদের অন্তর্নিহিত যে সৌন্দর্য সেই সৌন্দর্যটাকে বাইরে নিয়ে আসবে। ওয়ালিবাস, আর এই যে লেবাস, আর সেই লেবাস আর তাকওয়া, লেবাসটাই হচ্ছে, সেই পরিধেয়টাই হচ্ছে তাকওয়া, অর্থাৎ অসন্তুষ্টি থেকে বেঁচে থাকার যে প্রবণতা, অসন্তুষ্টি থেকে বেঁচে থাকার যে ইচ্ছা, অর্থাৎ
সচেতন হওয়ার যে ইচ্ছা, সচেতন হওয়ার প্রবণতা, বিভ্রান্তি থেকে বাঁচার ইচ্ছা, তাহলে লেবাসটা হচ্ছে তাকওয়া। এবং আল্লাহ বলছেন এটা আল্লাহ নাজিল করেছেন, অবতরণ করেছেন তার কাছ থেকে। যালিকা খায়রুন, এই লেবাসটাই অর্থাৎ তাকওয়ার এই যে লেবাস, তাকওয়ার এই যে লেবাস, সেটাই হচ্ছে উত্তম, সেটাই হচ্ছে সম্পদ। এখন তাকওয়ার লেবাস বলতে আমাদের সমাজে প্রচলিত আছে, সেটা হচ্ছে পুরুষদের জন্য লম্বা কুর্তা, যেটা অ্যারাবিয়ান ড্রেস, আরব কালচারের যেই পোশাকি ধরন, সেই পোশাকি ধরন। এবং মহিলাদের ক্ষেত্রে একদম যেটাকে আমরা বোরকা বলি, সেটাকে তাকওয়ার পোশাক বলে প্রচলনে রয়েছে। কিন্তু আল্লাহ কি ঠিক ওই পোশাকের দিকে বলতে চাচ্ছেন কি? আল্লাহ বলছেন এগুলো আল্লাহ নাজিল করেছেন, যে তাকওয়ার পোশাক সেটা আল্লাহ নাজিল করেছেন। এবং আমরা দেখছি যে জালিকা খায়রুন, ওইটা তোমাদের সম্পদ, জালিকা মিন আয়াতিল্লাহ, এটা হতে আল্লাহর নিদর্শন হতে, অর্থাৎ এটা হচ্ছে আল্লাহর যে বাণী ও বার্তা এবং যে চিহ্ন প্রমাণগুলো তিনি দেখিয়ে থাকেন, বলেছেন তিনি, সেখান থেকে এই প্রোটেকশনের নীতিটা মানুষের মধ্যে নেমে আসে। অর্থাৎ বাণী, আল্লাহর বার্তাগুলো যখন মানুষ পড়ে, যখন মানুষ চর্চা করে, তার জীবনে যখন ইমপ্লিমেন্ট করে, মানুষ যখন এগুলোকে গ্রহণ করে এবং ইমপ্লিমেন্ট করে, তখন তার জীবনে সেই তাকওয়ার পোশাকটা তার উপরে নেমে আসে, যেটা কিনা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রীর প্রতি দেয়া ছিল। এবং যখন তারা সেই আল্লাহর আদেশ লঙ্ঘন করেছিলেন, তখন তাদের ওপর থেকে সেই লেবাস কিন্তু খুলে গেছিল। সেটাই কিন্তু আমরা গতকালকের আলোচনাতে, গতকালকের যে পড়া, সেখানে আমরা দেখেছি যে যালিকা মিন আয়াতিল্লাহে, এগুলো আসে, ওই পোশাক আসে, অর্থাৎ ওইটা অর্থাৎ ওই তাকওয়ার পোশাক আসে, তাকওয়ার পোশাক হয় আল্লাহর আয়াত থেকে, তাকওয়ার পোশাক হয় আল্লাহর আয়াত থেকে, লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যেন এ থেকে মানুষ পারস্পরিক, এই কথাগুলো পারস্পরিক বলা কওয়ার মাধ্যমে মানুষ এখান থেকে শিক্ষা নিতে পারে, রিফ্লেকশন ঘটাতে পারে মানুষের নিজের জীবন। ইয়া বানি আদামা, ওহে আদম বংশধরেরা, লা ইয়াফতিনান্নাকুমুশ শায়তান, তাহলে শয়তান যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে। ফিতনা মানে কি? পরীক্ষার আয়োজনে ধাঁধায়, কোনো একটা ধাঁধার মধ্যে ফেলে দিল, কোনো একটা ঝামেলার মধ্যে ফেলে দিল। শয়তান যেন তোমাদেরকে পরীক্ষার আয়োজনে ফেলতে না পারে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতে, ঠিক যেভাবে বের করে ফেলেছিল তোমাদের পিতামাতাকে ওই জান্নাত থেকে। তাহলে সেই ইতিহাস ধরে আল্লাহ টান দিলেন এখানে, সকল বনি আদম অর্থাৎ আদমের যে সন্তানেরা, সেই সন্তানদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন যে শয়তান তোমাদের পিতামাতাকে যেভাবে বের করে ফেলেছিল একটা ধোকায় ফেলে, একটা ঝামেলার মধ্যে ফেলে, একটা পরীক্ষার আয়োজন, একটা একটা আহ ধাঁধার মধ্যে ফেলে, তোমাদেরকে যেন এরকম ধাঁধায় ফেলতে না পারে। ইয়ানজিগু আনহুমা লিবাসাহুমা, তাহলে খুলিয়ে ফেলেছিল তাদের থেকে তাদের যে পরিধেয় ছিল, সেটা তাদের যে লেবাস ছিল, সেই লেবাস তাদের থেকে খুলিয়ে ফেলেছিল। লেইউরিয়া হুমা, লেইউরিয়া হুমা সাওআতিহিমা, যেন প্রকাশ হয়ে যেতে পারে তাদের দুজনের কাছে তাদের দুজনের যে লজ্জা, অর্থাৎ যে বিষয়গুলো তাদের ক্ষেত্রে লজ্জাস্কর হতে পারে, সেটা যেন তাদের কাছে প্রকাশিত হয়ে যায়। এই জন্য তাদের থেকে তাকওয়ার যে পোশাক ছিল, আল্লাহ ভীতির যে পোশাক ছিল, আল্লাহর সম্পর্কে সচেতনতার, তার কথাগুলো সম্পর্কে সচেতনতার যে পোশাক ছিল, সেই পোশাক শয়তান
তাদের কাছ থেকে খুলিয়ে ফেলেছিল এবং তাতে প্রকাশ হয়ে গিয়েছিল তাদের যত মন্দ যে লজ্জা তাদের উভয়ের কাছে। ইন্নাহু ইয়ারাকুম, এটা তো নিশ্চিত যে সে দেখে তোমাদেরকে। হুয়া ওয়া কাবিলুহু, সে এবং তার চেলাপেলা, তার যত সঙ্গী, তারা তোমাদেরকে দেখে। মিন হাইসু, এমন অবস্থান থেকে, লা তারাও না হুম, তোমরা তাদেরকে দেখতে পারো না। অর্থাৎ শয়তানের দৃষ্টিভঙ্গি এবং দৃষ্টিকোণ দুটোই মানুষের চেয়ে সূক্ষ্ম সূক্ষ্মতর। মানুষ যেভাবে, মানুষ এই অ্যাঙ্গেল গুলো সে বুঝতেই পারে না যে কোন জায়গা থেকে সে অ্যাটাকড হচ্ছে, কোন জায়গাগুলোতে থেকে তাকে আহ বিভ্রান্ত করার চেষ্টা চলছে, এই বিষয়টাতে সে সচেতন থাকতেই পারে না। আল্লাহ বলছেন তোমরা দেখতে পারো না, তোমরা বিবেচনা করতে পারো না তাদেরকে, তারা তোমাদেরকে দেখতে পারে, বিবেচনা করতে পারে এমন অবস্থান থেকে যে অবস্থানটা তোমরা তাদেরকে দেখতে পাও না। ইন্না জালনা শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন, নিশ্চিত এটা যে আমরা বানিয়ে দিয়েছি, আমরাই বানিয়ে দিয়েছি শয়তানদেরকে, আমরাই বানিয়ে দিয়েছি শয়তানদেরকে আউলিয়া, আমরাই বানিয়ে দিয়েছি শয়তানদেরকে আউলিয়া সেই সব লোকের জন্য যারা এই ব্যাপারটাকে গ্রাহ্য করে না। অর্থাৎ যারা সতর্ক থাকবে না শয়তানের এই ধোঁকা সম্পর্কে, শয়তান সম্পর্কে যাদের জানা থাকবে না, যারা গ্রাহ্য করবে না শয়তানের এই ব্যাপারগুলো সম্পর্কে, তাদেরকেই আউলিয়া বানিয়ে দেবেন স্বয়ং আল্লাহ। শয়তানের, শয়তানকে তাদের আউলিয়া বানিয়ে দেবেন, তাদের অভিভাবক, তাদের বন্ধু, তাদের পৃষ্ঠপোষক বানিয়ে দেবেন। বড় ভয়ঙ্কর একটি বিষয় এখানে। অর্থাৎ শয়তান সম্পর্কে, শয়তানের কার্যকলাপ সম্পর্কে কেউ যদি একটি মুহূর্তও অসচেতন থাকে, তাহলে আল্লাহ নিজেই সেই ব্যক্তির সাথে শয়তানের আউলিয়ার সম্পর্ক পাতিয়ে দিচ্ছেন। তো এ থেকে তো বাঁচার কোনো সুযোগ নাই, যদি না সচেতন হয়ে থাকা যেতে পারে, নতুবা বাঁচার কিন্তু কোনো সুযোগ নাই। ওয়া ইজা ফালু ফাহেশাতান, তাহলে শয়তান যাদের আউলিয়া হয়ে গেছে, শয়তান যাদের বন্ধু পৃষ্ঠপোষক, শয়তানেরা বিভিন্ন ধরনের শয়তান, মানুষ শয়তান এবং জিন শয়তান, তাহলে শয়তানেরা যাদের বন্ধু পৃষ্ঠপোষক, পরিচালক, হ্যাঁ, হয়ে গেছে, এরা যখন করে ফেলে কোনো একটা অশ্লীল কাজ, কলু ওয়াজাদনা আলাইহা আবা আনা, তারা বলে যে পেয়েছি আমরা এই সব করার ওপরেই, অর্থাৎ এই রকম কর্মনীতির উপরেই পেয়েছি আমরা আমাদের পিতৃপুরুষকে। ওয়াল্লাহু আমারানা বিহা, এবং আল্লাহ, অর্থাৎ আল্লাহ যেন, আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন এমনটা করতে। অর্থাৎ যে প্রচলনের কাজ, যে কাজে তারা প্রচলিত, যেই ভাবধারা, যেই বিষয়টা আল্লাহ বলছেন অশ্লীল, আল্লাহ বলছেন তার বিচারে অশ্লীল, সেই কাজটা তারা করছে এবং বলছে যে এরকম করতে আমাদের বাপদাদাদেরকে পেয়েছি এবং আল্লাহ আমাদেরকে এরকম করতে আদেশ দিয়েছে। কুল, এই ক্ষেত্রে মোহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ বলেছেন যে তুমি বলে দাও, ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, নিশ্চয়ই আল্লাহ, এটা নিশ্চিত যে আল্লাহ আদেশ দেন না কোনো অশ্লীলতার। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, তাহলে তোমরা কি
আল্লাহর ব্যাপারে এমন কোনো কথা বলছো যেটা তিনি বলেছেন কি বলেছেন বলেননি এটা তোমরাই জানো না, অর্থাৎ না জেনে আল্লাহর ব্যাপারে আল্লাহরই কথা বলে চালিয়ে দিচ্ছ কোনো কিছু। যেটা কিন্তু মানে পুরো যেটার উপরে আমাদের পুরো সিস্টেম দাঁড়িয়ে আছে, পুরো সিস্টেম দাঁড়িয়ে আছে, পুরো ধর্ম দাঁড়িয়ে আছে, যে আল্লাহ বলেছেন কিনা বলেছেন না বলেননি, এই বিষয়টা তো শুধুমাত্র কোরআনে আছে কিংবা কিতাবে থাকতে পারে। কোরআনেই আছে, আমরা ধরে নিলাম আমাদের ইসলাম ধর্মের জন্য কোরআনেই আছে, আল্লাহ কি বলেছেন সেটা কোরআনেই আছে। এবং সেই সাথে মোহাম্মদ রাসূলুল্লাহ কি বলেছেন এবং অন্যান্য রাসূলগণ কি বলেছেন, তাদের কি ভাবধারা ছিল, কি তাদের কর্মনীতি ছিল, এটা কিন্তু কোরআনেই আছে, বাইরে কোথাও নাই। কিন্তু এই বিষয়গুলো আমরা দেখি আমাদের ধর্মে, আমাদের ধর্ম আয়োজনে, ধর্ম সভায়, সব জায়গায় এই আল্লাহর নামে, রাসূলের নামে যত রকম এবং কথাবার্তা আউট নলেজ থেকে, মানে এই কিতাবের বাইরে গিয়ে যেসব কথাবার্তা বলা হয়, তাহলে সেগুলো কার ইন্ধনে চলে, এই বিষয়গুলো এটা আমাদেরকে ভেবে দেখতে হবে। কুল আমারা রব্বি বিল কিসত, তুমি বলে দাও, আমরা এখন পড়ছি সূরা আল আরাফ আয়াত 29, তুমি বলে দাও আদেশ করেন আমার প্রভু বিল কিসত, অর্থাৎ একেবারে ন্যায়ের, ন্যায়ানুগ, মানে ন্যায়ের আদেশ দেন। আমার প্রভু আদেশ দেন ন্যায়ের। এর আগে আমরা দেখেছি যে আমার প্রভু অশ্লীলতার আদেশ দেন না, অশ্লীল কোনো কাজের আদেশ দেন না, আমার প্রভু আদেশ দেন ন্যায়ের, কিসতের। ওয়া আকিমু উজুহাকুম ইনদা কুল্লে মাসজিদিন, ইনদা কুল্লে মাসজিদিন, আর তোমরা দাঁড় করাও তোমাদের মুখমণ্ডলকে, অর্থাৎ তোমাদের যে লক্ষ্য উদ্দেশ্য, তোমাদের জীবনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাকে তোমরা দাঁড় করাও, তোমরা ওটাকে এস্টাবলিশ করো, ইনদা কুল্লে মাসজিদিন, প্রতিটা ভক্তি নিবেদনে, প্রতিটা সমর্পণের ক্ষেত্রে। তাহলে তুমি তোমার লক্ষ্য উদ্দেশ্যকে এস্টাবলিশ করবে, প্রতিষ্ঠিত করবে, দাঁড় করাবে প্রতিটি ভক্তি নিবেদনের ক্ষেত্রে, ওয়াদউহু, এবং সেক্ষেত্রে ডাকবে তাকে, সেক্ষেত্রে ডাকবে তাকে, অর্থাৎ প্রতিটা ভক্তি নিবেদন যখনই আমি আল্লাহর আদেশের কোনো একটা সমর্পণ, আদেশের প্রতি একটা সমর্পণ জানাবো, যখনই একটা ভক্তি নিবেদন করব, সেই ক্ষেত্রে ওয়াদউহু, ডাকবো তাকে, ডাকবো তাকে মুখলিসিনা লাহুদ্দিন, একেবারে একনিষ্ঠ করে দিয়ে তার প্রতি জীবন নীতিকে, অর্থাৎ আমার জীবন নীতি, আমার জীবনের যা কিছু, আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য শুধুমাত্র তার ইচ্ছা অনুযায়ী চলবে। ভক্তি নিবেদনের ক্ষেত্রে নিবেদনটা হতে হবে এই রকম, যেই নিবেদনই করি না কেন, যেই সমর্পণই আমি করি না কেন, যখন যেই আদেশ আমি মেনে চলি না কেন, সেই পয়েন্টে নিয়ে আল্লাহ বলছেন সেই পয়েন্টে গিয়ে দাঁড় করাও তোমার নিজেকে, তোমার উজুহ, তোমার যে মুখমণ্ডল, তোমার যে লক্ষ্য উদ্দেশ্য, অর্থাৎ তোমার বাহ্যিক যে অ্যাপিয়ারেন্স, দুঃখিত, তোমার যে অ্যাপিয়ারেন্স, তোমার যে প্রকাশ এবং তোমার যে লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটাকে তুমি দাঁড় করাও প্রতিটা ভক্তি নিবেদনে এবং ডাকো তাকে। এ জীবন নীতি একান্ত তার হবে, তার ইচ্ছা অনুযায়ী হবে, এটাকে মেনে নিয়ে। কামা বাদা আকুম, যেরকম ভাবে তোমাদের তিনি সূচনা করেছিলেন, তাউদ্দুন, তাউদুন, দুঃখিত, তাউদুন, তিনি এটার আবার করবেন। অর্থাৎ যে মানুষটা, আমি যদি এই পৃথিবীর ক্ষেত্রে ধরি, তাহলে যে মানুষটা আমি পৃথিবীতে এসেছিলাম, যেটা যে ফ্রেশ মানুষটা আমি এসেছিলাম, যদি আল্লাহর সেই ভক্তি নিবেদন, তার কাজের প্রতি, তার আদেশের প্রতি সমর্পণে আমি এই রকম ভাবধারা ধরতে পারি, এরকম ভাবধারায় আমি নিজেকে এস্টাবলিশ করতে পারি, তাহলে যেভাবে তিনি
আমার সূচনা করেছিলেন, আমাকে আবার করবেন সেরকম। এটি একটি কথা। আবার বলা যায় যে তোমাদেরকে তিনি যেভাবে প্রথম যেভাবে সূচনা করেছেন এটাকে পুনরায় সৃষ্টি করবেন, অর্থাৎ তোমাদেরকে আবার আবার সেই পরকালের দিকে নিয়ে যাই যদি আমি কথা, যে পরকালে তোমাদেরকে আবার সৃষ্টি করবেন যেভাবে তিনি সূচনা করেছিলেন। অর্থাৎ সৃষ্টির সূচনা, অর্থাৎ যেইখানে গিয়ে আমরা ওই যে হযরত আদম আলাইহিস সালামের যে অভিষেক অনুষ্ঠান হয়েছিল সেখানে আমরা সবাই ছিলাম। কারণ আল্লাহ বলেছেন ওয়ালাকাদ খলাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, সেখানে কিন্তু আমাদের সবাইকে সৃষ্টি করেছেন, আমাদের সবাইকে একটা ফ্যাশন, অর্থাৎ আমাদের সবাই এখানে আকৃতিগতভাবে পরিপূর্ণ মানুষ রূপে সেখানে আমরা উপস্থিত ছিলাম। এবং সেখানে আহ যে অভিষেক অনুষ্ঠান চলছিল আদমের, ফারিকান হাদা, তাহলে কিছু অংশ, একটি অংশ পরিচালিত হয়েছে। তাহলে এই যে বললেন, রাসূলকে বলতে বললেন যে কুল, তুমি বলে দাও আমার প্রভু ন্যায়ের আদেশ দেন, আমার প্রভু ন্যায়ের আদেশ দেন, তাই তোমরা প্রতিষ্ঠিত করো তোমাদের লক্ষ্য উদ্দেশ্যকে প্রত্যেকটা ভক্তি নিবেদনের ক্ষেত্রে, এবং ডাকবে তাকে এ জীবন নীতি তার ইচ্ছা অনুযায়ী, তার হবে জীবন নীতিটাকে একান্তভাবে তার করে দিয়ে, যেভাবে তোমাদের সূচনা করেছিলেন আবার সেটার পুনরাবৃত্তি করবেন। এখন এই আদেশের পরবর্তীতে কি বলছেন, ফারিকান হাদা, তাহলে একটি অংশ পরিচালিত হলো, ফারিকান হাক্কা, একটি অংশ পরিচালিত হয়, অর্থাৎ যে মানব জাতির যে রেস, যেই বংশগতি যখন যে অবস্থায় থাকে তখন একটি অংশ পরিচালিত হয়, ফারিকান হাক্কা আলাইহে দলালা, এবং আরেকটি অংশের উপর বিভ্রান্তি, ভ্রষ্ট হয়ে যাওয়া, এটাই বাস্তবতা হয়ে দেখা দেয়। ইন্নাহুম ইত্তাখাযু শায়াতিনা আউলিয়া মিন দুনিল্লাহ, যারা, ওরা তো, অর্থাৎ যেহেতু ওরা গ্রহণ করেছে শয়তানদেরকে আউলিয়া হিসাবে, শয়তানদেরকে ওরা গ্রহণ করেছে বন্ধু, অভিভাবক, পৃষ্ঠপোষক হিসাবে, মিন দুনিল্লাহ, ছেড়ে আল্লাহকে, আল্লাহকে ছেড়ে শয়তানকে বন্ধু, অভিভাবক, পৃষ্ঠপোষক হিসাবে গ্রহণ করেছে। ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, এবং তারা ভাবছে যে তারা সঠিক পথেই আছে, যারা নিজেরা নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করতে পারছে। তাহলে দেখুন, একে তো আল্লাহ বলছেন যে যারা এই শয়তানের বিষয়টাতে, শয়তানের এই প্রভাব, শয়তানের এই সব সামনে দিয়ে আসবে, পিছন দিয়ে আসবে, ডান দিয়ে আসবে, বাম দিয়ে আসবে, অর্থাৎ যে চ্যালেঞ্জ সে করছে, যে পরিস্থিতি হয়ে আসবে, সন্তান হয়ে আসবে, সম্পদ হয়ে আসবে, প্রতিভাযোগ্যতা হয়ে আসবে, এবং বিভিন্ন ভাবে আশার দোলাচলে দোলাবে, নানান রকম লোভ দেখাবে, ধোঁকাবাজি করবে। এই বিষয় সম্পর্কে যদি সচেতন না থাকে একটা মানুষ, আল্লাহর কথা সম্পর্কে সচেতন যদি না থাকে, সেই তাকওয়ার লেবাস যদি তার গায়ে না থাকে, তাহলে কি হয়, শয়তানকে আল্লাহ নিজেই বলছেন যে আউলিয়া বানিয়ে দিচ্ছেন। আর যারাই যারাই ইন্নাহুম ইত্তাখাযু শায়াতিনা আউলিয়া মিন দুনিল্লাহ, ওরা তো নিশ্চিত এটা যে ওরা, অর্থাৎ যাদের উপরে এই ভ্রষ্ট হয়ে যাওয়াটাই বাস্তব হয়ে দেখা দিয়েছে, তারা আসলে গ্রহণ করেছে শয়তানদেরকে আউলিয়া হিসাবে। কেন শয়তানদেরকে আউলিয়া হিসাবে গ্রহণ করলো? এটা কি জেনে গ্রহণ করলো না না জেনে গ্রহণ করলো? প্রশ্ন। জেনে শয়তানদেরকে আউলিয়া হিসাবে জেনে শুনে গ্রহণ করলো? বলছে মিন দুনিল্লাহ, আল্লাহকে ছেড়ে দিয়ে। এই পৃথিবীতে আউলিয়া হওয়ার কথা হচ্ছে আল্লাহ। এই পৃথিবীতে মানুষের অভিভাবক, মানুষের পৃষ্ঠপোষক, মানুষের আদেশদাতা, এটা হওয়ার কথা একমাত্র আল্লাহর। এবং মানুষ চলার কথা শুধুমাত্র আল্লাহর নির্দেশনা অনুযায়ী, শুধুমাত্র যেভাবে আল্লাহ নির্দেশ দেবেন, মানুষের কথা হচ্ছে মানুষ
ঠিক শুধু সেইভাবেই চলবে, সেগুলো দিয়েই সে নিজেকে চালাবে। এখন যখন সে এই বিষয়ে সচেতন হচ্ছেন না, আল্লাহ কর্তৃপক্ষ তখন সেই শয়তানকে বা শয়তানদেরকে, অর্থাৎ মানুষ শয়তান এবং জিন শয়তান দুটো পক্ষকেই আউলিয়া, পৃষ্ঠপোষক, অভিভাবক বানিয়ে দিচ্ছেন, এবং সেইখানে আল্লাহ পৃষ্ঠপোষক অভিভাবকের জায়গায় আর থাকছেন না, মিন দুনিল্লাহ, আল্লাহকে ছেড়ে দিয়ে। এবং যারা এরকম শয়তানকে আউলিয়া হিসেবে গ্রহণ করলো, তারা মনে করছে যে তারা সঠিক পথে আছে। কত ভয়ঙ্কর একটি অবস্থা! অথচ আমরা এই বিষয় সম্পর্কে বিন্দুমাত্র সচেতন না, আমরা কিন্তু জানি না, কেউ আমাদেরকে কখনো বলে নাই, না আমাদেরকে আমাদের পিতামাতারা এই বিষয়গুলো বলতে পেরেছেন, তারাই হয়তো জানতেন না, না আমাদেরকে আমাদের কোনো ধর্মগুরুরা বলছেন যে দেখো শয়তানের সাথে মানুষের সম্পর্কটা আসলে এইরকম। আল্লাহই বানিয়ে রেখেছে। তাহলে আমরা এখন এটা জানতে পারলাম যে আমাদের প্রত্যেকের ক্ষেত্রে, আমাদের যে জীবনাচরণ, আমাদের জীবনাচরণের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সেইখানে শয়তান আমাদের আউলিয়া হয়ে বসে আছে। যেহেতু আমরা আল্লাহর কথাগুলো আয়ত্ত করে নেইনি, যেহেতু আল্লাহর কথাগুলো আমাদের কাছে স্পষ্ট নয়, সেহেতু শয়তান সেই জায়গাটায় এসে, সেই কমান্ডের জায়গাগুলোতে এসে, যেহেতু মানুষ কোনো না কোনো কমান্ড দ্বারা মানুষকে চলতেই হবে, সেই কমান্ডের জায়গাগুলোতে শয়তান এসে বসে আছে এবং তার কমান্ডেই আমরা চলছি। আমরা ব্যাপারটা মোটেই জানি না, মনে করছি যে আমরা তো খুব সঠিক পথে চলছি। তো একটি ভয়ঙ্কর বিষয় নয় কি এটি? তো আমরা শয়তানের যে বিষয়, এই প্রসঙ্গটা এই পর্যন্তই, যে মুহতাদুন, অর্থাৎ অর্থাৎ এই যে আমরা ভাবছি যে সঠিক পথেই আছি, আমরা সঠিক কাজ করে যাচ্ছি আমরা, এই প্রসঙ্গটা এটা এই 30 আয়াত পর্যন্ত। তো এরপরে এরপরে সূরা আল আরাফ আয়াত 175। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পড়ছি সূরা আল আরাফ, কোরআন মজিদের 7 নম্বর সূরা, আয়াত 175। এটি একটি চমৎকার একটি বিষয় আমাদের সামনে তুলে ধরছে, যেটা আমাদের জীবনে কিন্তু আমরা চাইলেই এটিকে বাস্তবতার সাথে মিলিয়ে দেখতে পারি। আসলে কোরআনের প্রত্যেকটি জিনিস তো আমাদের নিজেদের সাথে মিলিয়ে দেখার জন্য। কোরআন অক্ষরে অক্ষরে নেকি পাওয়ার বা সোয়াব পাওয়ার যে পড়ার উপাদান হিসাবে আমাদের জীবনে প্রচলিত হয়ে আছে, কোরআন মোটেই এরকম কোনো বিষয় নয়। কোরআন একটা অত্যন্ত ব্যবহারিক এবং অত্যন্ত মিলিয়ে দেখার মতো একটি গাইড, যে গাইডের সাথে আমাদের প্রত্যেককেই নিজেকে একেবারে মিলিয়ে দেখতে হবে যে এর সাথে আমি আসলে ফিট হই কিনা, ফিট না হলে কতটুকু দূরত্বে আমি আছি এর থেকে, সেটাও নির্ণয় করতে হবে এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, যেন এখানে যে মানুষটার যে জীবন নীতির বর্ণনা দেয়া আছে, সেই বর্ণনার সাথে আমি যেন ম্যাচ দেখতে পাই, সেই অবস্থানে যেন তিনি পরিচালিত, যিনি এই জীবন দিয়েছেন, তিনি যদি পরিচালিত না করেন, তাহলে কিন্তু একজন মানুষের পক্ষে সঠিকভাবে পরিচালিত হওয়া কি সম্ভব, যেখানে এরকম অদৃশ্য এবং দৃশ্যমান শত্রু রয়েছে অত্যন্ত শক্তিশালী। চলুন বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা আল আরাফের আয়াত 175। ওয়াতলু আলাইহিম নাবা আ, তাহলে পড়ে শোনাও তাদের প্রতি, পড়ে শোনাও তাদের প্রতি খবরাখবর। তাহলে একটি খবরের উপাখ্যান, একটি বিষয় সম্পর্কে খবর, তাহলে পড়ে শোনাও তাদের প্রতি খবর। আল্লাযী, তাদের, তাদের খবর, যাদের আতাইনাহু আয়াতিনা, যাদেরকে দিয়েছি আমাদের আয়াত।
তাহলে তাদের খবর যাদেরকে দিয়েছি আমাদের আয়াত। তাহলে আল্লাহ বলছেন আল্লাহ তার আয়াত দিয়েছেন এমন মানুষের খবর বলতে। তাহলে আয়াত কি? আয়াত মানে বাণী, আয়াত মানে মানে আল্লাহর কথাগুলো দিয়েছেন, এটা যেমন হয়, তেমনি আল্লাহর যে পরিচয়, যে নিদর্শন, যে পরিচয়, সেই পরিচয়টাও হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। আল্লাহ আয়াত দিয়েছেন, তাহলে আল্লাহ বলছেন যে তার খবর পড়ে শোনাও যাকে আল্লাহ বলছেন যে আমরা আয়াত দিয়েছি। ফান সালাখা মিনহা, তারপর সে পিছলে গেল সেই আয়াত থেকে। তাহলে যে মানুষটাকে আল্লাহ আয়াত দিয়েছেন সে মানুষটা পিছলে গেল আয়াত থেকে, পিছলে গেল অর্থাৎ আয়াতের যে নির্দেশনা, আয়াতের যে দিক, সে দিকটা থেকে সে পিছলে গেল, সরে গেল। ফাআতবাহু আশ-শায়তানু, ফলে একের সাথে সাথে তার পিছু ধাবন করলো, পিছে পিছে গেল শয়তান। তাহলে মানুষের পিছনে একটা মানুষ যাকে আল্লাহ আয়াত দিয়েছেন, আল্লাহ তার বার্তা দিয়েছেন, তার পরিচয় দিয়েছেন, তার নিদর্শন দিয়েছেন, সে তা থেকে পিছলে গেল এবং পিছলে যাওয়ার সাথে সাথে শয়তান তার পিছু ধাওয়া করলো। ফাকানা মিনাল গাওয়িন, এবং সে হয়ে গেল, সেই ব্যক্তিটা পরিণত হলো পথভ্রষ্ট একজনে, বা পথভ্রষ্টদের মধ্যে সে গণ্য হয়ে গেল। ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, তো আল্লাহ বলছেন যে আমরা যদি চাইতাম তাহলে উচ্চতর অবস্থানে উঠাতাম তাকে সেই আয়াত দিয়েই, অর্থাৎ যে বার্তাগুলো তাকে দিয়েছি, যে পরিচয় তাকে দিয়েছি, সেই পরিচয় সেই বার্তাগুলো দিয়েই তাকে উচ্চতর অবস্থানে উঠাতাম যদি আমরা চাইতাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদে, কিন্তু যেহেতু সে ঝুঁকে থাকলো জমিনের দিকে, কিন্তু যেহেতু কিন্তু যেহেতু সে ঝুঁকে থাকলো, সে স্থায়ী হতে চাইলো এই জমিনে, অর্থাৎ এই যে যেই জায়গাটাতে তাকে আয়াত দিয়ে দেওয়া হয়েছে, কোনো একটা কাজ দেওয়া হয়েছে আল্লাহ কর্তৃপক্ষ থেকে, সে চাইলো সেই জমিনেই স্থায়ী হতে। সে ঝুঁকে পড়লো সেই ইলাল আরদে, পার্থিব যেসব বিষয়াদি সেই সবের দিকে সে ঝুঁকে পড়লো পার্থিব বিষয়াদির দিকে। ওয়াত্তাবা হাওয়াহু, এবং সে অনুসরণ করতে লাগলো তার মনের যত বাসনা সেগুলোর। তাহলে একটু ভেবে দেখেন যে কি পজিশন এখানে। তাহলে যখন একটা মানুষকে আল্লাহ আয়াত দেন, তাহলে এই পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে যাদেরকে আল্লাহ আল্লাহর বাণী ও বার্তার সম্মুখীন করেছেন, তার থেকে পরিচয় দিয়েছেন, অর্থাৎ সে আল্লাহর পরিচয়ে পরিচিত, আল্লাহর দেয়া পরিচয়ে পরিচিত একজন মানুষ, আল্লাহর পক্ষ থেকে বাণী এবং বার্তা এবং নিদর্শন সমূহ জানা একটা মানুষ। কিন্তু সেই মানুষটা যদি সেই অবস্থান থেকে পিছলে যায়, অর্থাৎ সেই বাণী ও বার্তা তাকে যা কিছু করার আহ, নির্দেশ দেয়, তাকে যে দিকে চলতে, তাকে চালাইতে চায়, সেখান থেকে সে যদি পিছলে যায়, সাথে সাথে শয়তান তার পিছু ধাবন করে, এবং তার ফলাফল স্বরূপ কি হয়? আল্লাহ বলছেন যে তাকে আমরা চাইলেই উচ্চতর পজিশনে উঠাতে পারতাম সেই আয়াত দিয়ে, সেই পরিচয় দিয়ে, সেই বাণী ও বার্তা দিয়েই, কিন্তু সে ঝুঁকে থাকলো। আসলে কেন তাকে শয়তান ওর মানে পিছু নিল এবং তার ফলাফলটা কি হলো? সে ঝুঁকে থাকলো পৃথিবীর দিকে, সে স্থায়ী হইতে চাইলো এই পৃথিবীতে। তা আমরা কি পৃথিবীর দিকে ঝোঁকা মানুষ নই?
পৃথিবীতে আমরা স্থায়ী হওয়ার ইচ্ছা, আরেকটু বেশি হওয়ার ইচ্ছা, আরেকটু ভালো থাকার ইচ্ছা কি আমরা করি না? তাহলে সে স্থায়ী হতে চাইলো পৃথিবীর দিকে, এবং সে অনুসরণ করলো সে অনুসরণ করলো সে আহ অনুসরণ করলো তার যে ইচ্ছা, তার যেই খায়েশ, যে হাওয়া তার, সেটার। মাসালুহু কামাসালিল কালবে, ফলে উদাহরণ হয়ে গেল তার যেন এক উদাহরণ কুকুরের। তাহলে আল্লাহ প্রদত্ত উদাহরণ দিচ্ছেন আল্লাহ সেই ব্যক্তির যাকে আল্লাহ আয়াত দিয়েছিলেন, সেই আয়াত দেয়া ব্যক্তির উদাহরণ হয়ে গেল, যেহেতু সে পিছলে গেল, শয়তান ধাওয়া করলো তার, এবং তার উদাহরণ হয়ে গেল কুকুরের উদাহরণের মতো। ইন তাহমিল আলাইহে ইয়ালহাস, যদি তুমি তার উপর আক্রমণ করো, তাকে একটা মানে একটা আঘাত করো, তাহলেও সে জিহ্বা ঝোলায়। আও তাতরুক হু ইয়ালহাস, অথবা যদি তাকে ছেড়েও দাও তাহলেও সে জিহ্বা ঝোলায়। অর্থাৎ কুকুরের যে হাঁপানি অভ্যাস, যে জিহ্বা ঝুলিয়ে ঘোরাঘুরি করার অভ্যাস, কোনো কিছু আহ, আহ, পাওয়ার জন্য সে কোনো ব্যক্তির সামনে যেই জিহ্বা ঝুলিয়ে রাখার যে অভ্যাস, তাহলে যে ব্যক্তি আল্লাহর আয়াত পেয়েও তা থেকে পিছলে গেল, তার অবস্থাটা হয়ে যায় এই কুকুরের মতো। যালিকা মাসালুল কওম, একই রকম উদাহরণ। তাহলে ওই একই রকম উদাহরণ সেই গোষ্ঠীরও, আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমাদের বাণী ও বার্তাকে প্রত্যাখ্যান করে। তাহলে আল্লাহর যত বাণী ও বার্তা, তিনি যা বলেছেন তার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে আমাদের কাছে তিনি যা বলেছেন, এবং সকল রাসূলদের যে কথাগুলো তিনি জানিয়েছেন আমাদেরকে, আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর জবানিতে এই কোরআনের মাধ্যমে তিনি যা জানিয়েছেন, এই বার্তাগুলোকে আমরা যদি প্রত্যাখ্যান করি, আমাদের সামনে যেহেতু এটা এসেছে, এটার যে করণীয় সেটাকে যদি আমরা প্রত্যাখ্যান করি, তাহলে একই উদাহরণ সেই গোষ্ঠীরও, সেই সব লোকেরও যারা প্রত্যাখ্যান করেছে আমাদের বাণী ও বার্তা। ফাকসুসিল কাসাসা, তাহলে তুমি গল্প আকারে বলতে থাকো এই কাহিনী। ঠিক আছে, তুমি এই কাহিনী বর্ণনা করতে থাকো, এই গল্পটা, এই উপাখ্যানটা, অর্থাৎ এই যে মাত্র এই উপাখ্যানটি আমরা পড়লাম, এই উপাখ্যানটি তাদেরকে বলতে থাকো, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে তারা চিন্তা ভাবনা গবেষণা করে এই বিষয়টি নিয়ে। তাহলে একে তো ব্যক্তিগতভাবেও আমাদের অবস্থান হয়ে আছে কুকুরের মতো, এবং জাতিগত সত্তাতেও, যেহেতু আমরা জাতিগতভাবেও এই আল্লাহর দেয়া কথাগুলো থেকে দূরেই আছি এবং জানিও না এই কথাগুলো, সেহেতু এই জাতিগতভাবেও আমাদের উদাহরণ কিন্তু এই উদাহরণের মতোই হয়ে আছে। এখন আমাদের কাজ হলো পরস্পর এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা, এবং সরাসরি এই কথাগুলো পরস্পরকে হুবহু এইভাবেই বলা, যাতে আমরা চিন্তা গবেষণা করে আমাদের হুঁশটা ফেরত আসে। তাহলে অত্যন্ত জঘন্য, মাসালানিল কওম, উদাহরণ সেই জাতির, আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা প্রত্যাখ্যান করে, কাজের মনে করে না, অকার্যকর মনে করে আমাদের বাণী ও বার্তাকে। ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন, এবং হয়ে থাকে তারা নিজেরাই এমন অবস্থায় যে ভুল পথে বুঝে শুনে চলছে। তাহলে বুঝে শুনে ভুল পথে চলছে এমন জাতি যারা আমাদের বাণী ও বার্তাকে প্রত্যাখ্যান করে, খুবই জঘন্য উদাহরণ তাদের। মা ইয়াহদি আল্লাহ, তাহলে যাকে পরিচালিত করেন আল্লাহ,
মান ইয়াহাদি আল্লাহ, যাকে পরিচালিত করেন আল্লাহ, ফাহুয়া আল মুহতাদি, তাহলে পরিচালিত হতে পারে কেবল সে, কেবল সেই সঠিক পরিচালনায় পরিচালিত হতে পারে, যাকে আল্লাহ পরিচালিত করেন কেবল সেই সঠিক পরিচালনায় পরিচালিত হতে পারে। ওয়ামা ইউদলিল, আর যাকে তিনি ভ্রষ্ট করে দেন, যাকে তিনি ভ্রষ্ট করে দেন, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তারাই হচ্ছে তারা, ওরাই হচ্ছে তারা, তাহলে ওরাই হচ্ছে তারা যারা হারিয়েছে সব। তাহলে পৃথিবীর জীবনে আল্লাহর পরিচালনায় পরিচালিত হবার সুযোগও আছে, আবার সর্বহারা হয়ে যাওয়ার সুযোগও আছে। আমরা একটু আগে দেখেছি যে যারা সচেতন থাকে না, যারা সচেতন নয়, যারা বিশ্বাস আনছে না, অর্থাৎ গ্রাহ্য করে না আল্লাহর কথাগুলোকে, তাদের জন্য শয়তানকে আউলিয়া বানিয়ে দেন। এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে যে কোনো একটা লোক, তাকে আল্লাহ যদি আয়াত দেন, তার বাণী ও বার্তার সম্মুখীন করেন, বুঝতে দেন এবং তার পরিচয়ে পরিচিত করে তোলেন, আল্লাহর পরিচয়ে পরিচিত করে তোলেন। তো এখন আমাদের পরিচয়ে পরিচিত এরকম লোক তো অনেক আছে, যারা আল্লাহর পক্ষ থেকে জ্ঞান প্রাপ্ত বলে নিজেদেরকে বলেন, ধর্মের জ্ঞান প্রাপ্ত স্কলার, এরকম তো অনেক আছেন, কিন্তু কোরআনের আচরণ বিধি, কোরআনের কথাগুলোর সাথে মিলিয়ে দেখলে তাদের কার্যক্রম মেলে না। একে তো আমরা নিজেরাই, শয়তান আমাদের পিছনে ধাওয়া করে আমাদেরকে পথহারা করে দিয়ে রাখছে, আমাদের ব্যক্তিগত জীবনে শয়তান আমাদের আউলিয়া হয়ে বসে আছে, আমরা আবিষ্কার করলাম। এখানে সেই বিশেষায়িত লোকেরা, যাদেরকে আল্লাহ আয়াত দিয়েছেন, সেই বিশেষায়িত লোকেরা যাদেরকে আল্লাহ তার আয়াত দিয়েছেন, সেই লোকেরা যখন তাদের অবস্থান থেকে পিছলে যায়, শয়তান তাদেরকে পিছু থেকে ধাওয়া করে এবং তারা কিন্তু একদম পথহারায় পরিণত হয়। আল্লাহ বলেছেন যে চাইলেই তাদেরকে উপরে তুলতে পারতেন, কিন্তু সে পৃথিবীর দিকে ঝুঁকে থাকে, অর্থাৎ পৃথিবীর চাওয়াটাই তার চাওয়ায় পরিণত হয়। তাহলে এই যে অবস্থা, এই যে অবস্থা, সেই অবস্থা থেকে আমরা যদি সচেতন না হই, যদি বুঝে না আসে আমাদের, যদি আমরা এই বিষয়গুলোকে বারংবার আলোচনা করে নিজেদের মস্তিষ্কে এই ইনফরমেশন গুলো ঢুকিয়ে না নেই এবং আল্লাহর কাছে যদি সাহায্য না চাই, তার আশ্রয় যদি না চাই, তাহলে বাঁচার, এই অবস্থা থেকে বাঁচার, রক্ষা পাওয়ার কোনো সুযোগ আসলে নাই। কারণ আল্লাহকে পরিচালিত করার সুযোগ দিতে হবে। তো যাকে আল্লাহ পরিচালিত করেন কেবল সেই সঠিক পরিচালনায় পরিচালিত হতে পারে। আর যে পথ হারা হয়ে যায়, যে পথ থেকে সরে যায়, যদি পরিচালিত করার, আল্লাহ আমাকে পরিচালিত করবেন এই বিষয়টা যদি আমি গ্র্যান্ট না করি, আমি যদি সেই স্পেসটা না দেই, তাহলে আল্লাহ কেন পরিচালিত করবেন? আর যে পথ থেকে সরে যায়, তাহলে তারাই হারালো সব। এখন ব্যক্তি মানুষের উপরে তার স্টিয়ারিং, যে সে কি সব হারাবে, নাকি সে আল্লাহকে, তার নিজেকে আল্লাহর পরিচালনায় ছেড়ে দেবে, নিজেকে যে আল্লাহকে তুলে দেবে যে আপনি এখন আমাকে চালান। তো আজকের পড়াটা এই জায়গায় শেষ করব আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।